আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর্য স্যারের যদি নাক থেকে জলও গড়ায় না, ৮-১০টা হসপিটালের ডাক্তার চলে আসবে ওনার চিকিৎসা করার জন্য। সেই তুই যাবি ওনাকে বাসক পাতা এই তেজপাতার কদ খাওয়াতে? এই ডাক্তারদের থেকেও যে তোমার এই ওষুধ টোটকায় আমি বেশি বিশ্বাস করি, তাই আমি যাচ্ছি। এই নে অপু, আদা দিয়ে কড়া করে চা বানালাম। তোর বাবা বলে গেছে ঘন্টায় ঘন্টায় তোকে চা দিতে। তা আমি এত চা খাই না, রাখো। বাবা অনেকক্ষণ ধরে পড়লে না এরকম গলার মধ্যে খুসখুস খুসখুস করে। চা ভেবে নাকাশ পড়তে ভেবে খা। তোমরা পারো বল। যা রোদ বৃষ্টি আর ঘাম হচ্ছে, গরম লাগছে, শরীর খারাপ হওয়ার জন্য একেবারে কি বলবো একদম সব রেডি করে রেখে দিয়েছে। সামনে পরীক্ষা, মন দিয়ে পড়তে হবে। আর শোন, আমি অনেক ঘরোয়া পথ্য টোটকা সব জানি, দেখবি ভালো থাকবি। ও মা, বলছি কাশি কিসে কমে গো? কাশি? হ্যাঁ, ওই তো বাসক পাতা একদম মোক্ষম, তার সঙ্গে তুলসী পাতা, তেজপাতা, লবঙ্গ, আদা দিতে হবে, এবার তাল মিছরি দিতে হবে, ভালো করে ফুটিয়ে এরকম চায়ের মতো চুকচুক চুকচুক করে খাবি, দেখবি কাশি আর বাপরে মারে করে পালাবে। তেজপাতা, বাসক পাতা, তুলসী পাতা, লবঙ্গ, তাল মিছরি, আসলে বললো আদা। হ্যাঁ, সব কটা। কি রে অপু, এসব শিশিতে পড়ছিস কেন? কোথায় কি ব্যাপার? কি আর্য স্যারের কাশিটা কিছুতেই কমছে না, তোমার এই ওষুধ টোটকা আমাকে গিয়ে খাওয়াবো। হ্যাঁ, আর কাশি বাড়তে দেওয়া একদম ভালো না, জানো তো। এগুলো একটু আটকে রেখে দাও তো। অপু, তোর কি মানে মাথাটা একদম খারাপ হয়ে গেছে? কেন? কেন মানে কি? দাঁড়া, তুই এখন যাবি আর্য স্যারকে টোটকা খাওয়াতে? হ্যাঁ, তো উনি আমাদের জন্য এত কিছু করেন, আমি এইটুকু করতে পারবো না? আরে বাবা, আর্য স্যারের যদি নাক থেকে জলও গড়ায় না, ৮-১০টা হসপিটালের ডাক্তার চলে আসবে ওনার চিকিৎসা করার জন্য। সেই তুই যাবি ওনাকে বাসক পাতা এই তেজপাতার কদ খাওয়াতে? এই ডাক্তারদের থেকেও যে তোমার এই ওষুধ টোটকায় আমি বেশি বিশ্বাস করি, তাই আমি যাচ্ছি, আসছি। অপু দাঁড়া অপু। আর পরীক্ষার কি হবে? পড়াশোনার কি হবে? আমি যাবো আর আসবো তো। তোর বাবাকে আমি কি বলবো আমাকে বলে দিয়ে যা। বাবা তো জিজ্ঞাসা করবে, আমি তখন কি বলবো? সবকিছুর একটা সীমা আছে অপু, সব ব্যাপারে বাড়াবাড়ি ঠিক নয়, আর যেখানে তোর ভবিষ্যতের ব্যাপার জড়িয়ে। ও মা, বলছি মারাত্মক পরীক্ষায় কিছু ক্ষতি হবে না, আমি ঠিক এসে পড়াশোনা করে নেবো, তুমি এত চিন্তা করো না, আমি আসছি। হ্যাঁ, ভবিষ্যৎ তো শুধু পড়াশোনা নয়, নিজের সঙ্গে বিয়ের ব্যাপারটাও তো সেখানে। এইসব তুমি মুখটা এরকম করে রেখেছো কেন? আমি তো ভেবেই রেখেছিলাম আমি যাবো। তা ভেবে রেখেছিলিস, সেটা বাবাকে বলিসনি কেন? বাবাকে তো আগে থেকে বলতে পারতিস। আর ওষুধ খাওয়ানোর দরকার তুই ফোন করে বলে দে না ওদের কাউকে। না, আমাকে ফোন দিয়ে আমি বলে দিচ্ছি। না, এই ওষুধ আমি নিজে হাতে স্যারকে দেবো। আমার মন সায় দিচ্ছে না অপু। না, আমি এই ব্যাপারে তোর বাবাকে আমি কিছুতেই মিথ্যে কথা বলতে পারবো না। তুমি মিথ্যে কথা কেন বলবে? তুমি বুঝিয়ে বলবে। কি বুঝিয়ে বলবো? তোরা তো দুজনেই সমান, তোকেই বোঝাতে পারছি না, তোর বাবাকে কি বোঝাবো বল? আরে বাবা, তুমি বুঝিয়ে বলবে, আমার বেশিক্ষণ লাগবে না, আমি চলে আসবো, যাবো আর আসবো, ঠিক আছে? এই, ওটা তো কথার কথা, যাবি আর আসবি, রাত হয়ে গেলে ফিরবি কি করে? ও আর্য স্যার ঠিক কোনো একটা ব্যবস্থা করে দেবে, তুমি বাবাকে বুঝিয়ে বলবে আমি এখন আসছি, আমাকে আর আসছো না মা, দেরি হয়ে যাবে। তুমি কথা শুনেই লেট করে দিচ্ছ আমার। হ্যাঁ, এরকম তো রাত হয়ে যাবে। দুকা সাবধানে যা। চলে গেল, আটকাতেও পারলাম না। শতু যা গোমরা মুখ করে থাকে আজকাল, আমি কি বলবো জিজ্ঞেস করলে?